করব, করে নিতে পারি ডাবল কোটেশন দিয়ে। আমি এখানে নিলাম সাপোজ D4, ব্র্যাকেট ক্লোজ করলাম। তো লেন মিন্স D4 এর মধ্যে যে ওয়ার্ডটা আছে তার মধ্যে কটা লেটার আছে সেটা আমাকে কাউন্ট করে দেখাবে। এটা হচ্ছে লেন, 5 লেটার্স আছে, 5 লেটার্স আমাকে শো করছে, হচ্ছে লেন। নেক্সট হচ্ছে সার্চ। সার্চ করব আমি। তো সার্চ করার জন্য ইজিক্যাল টু সার্চ, ব্র্যাকেট ওপেন। আমি সাপোজ ইন্ডিয়া থেকে কিছু সার্চ করছি, তাহলে এটার মধ্যে ডাবল কোটেশন দেবো, ব্র্যাকেট ওপেন, ডাবল কোটেশন করে আমি ডি নিলাম, তাহলে ডিটা টাইপ করছি, ডাবল কোটেশন ক্লোজ, কমা G4। তাহলে G4 এর মধ্যে ডিটা কত নম্বর পজিশানে আছে সেটা আমাকে সার্চ করে দেখাবে। তাহলে ডিটা 3 নম্বর পজিশানে আছে, ইন্ডিয়ার IND 3 নম্বর পজিশানে আছে। এটা হচ্ছে সার্চ। এটা আমরা সার্চ অপশান পেয়ে গেলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এবার আমরা লোয়ার ফাংশন এবং আপার ফাংশন করতে পারি। ইজিক্যাল টু লোয়ার ব্র্যাকেট ওপেন, ডাবল কোটেশন করে আমি ক্যাপিটাল লেটার বা ক্যাপসে আমি যদি টাইপ করি, ক্যাপসে টাইপ করছি ইন্ডিয়া, ডাবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে লোয়ার ফাংশন যেহেতু তাহলে এটা স্মল এ আমাকে ডিসপ্লে করবে, এন্টার, তাহলে স্মল এ আমাকে ডিসপ্লে করলো। এটা হচ্ছে লোয়ার ফাংশন। নেক্সট সেম জিনিস যদি আমি আপার করি, তাহলে ইজিক্যাল টু আপার, ব্র্যাকেট ওপেন, ডাবল কোটেশন, এবার আমি স্মলে টাইপ করব ইন্ডিয়া, স্মল লেটারে টাইপ করছি ইন্ডিয়া, ডাবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে স্মল লেটারে যদি থাকে তাহলে আমার শো করবে ক্যাপিটাল লেটারে। এটা হচ্ছে টেক্সট ফাংশন। তাহলে এগুলো আমরা টেক্সট ফাংশন করলাম। তাহলে আমরা এক্সেল শেষ, এক্সেলের পর্যায়ে আমরা শেষ করলাম। তোমরা ভালো করে এক্সেল পর্যায়টা দেখো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই এই ডিসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওর সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো দেখো। দেখার পরে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।